হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করলাম। আমার বিকালবেলা উঠেই চা খেয়ে, যেটা আমার ফার্স্ট কাজ থাকে, সন্ধে দিতে চলে আসি। তারপর সন্ধে দিয়ে তারপর ঠাকুরের বাসনগুলো মেজে রাখি। তা আজকে একটু তাড়াতাড়ি সন্ধে দিচ্ছি, কারণ ঠাকুরের বাসন অনেকগুলো পড়ে আছে, সেইগুলো আজকে মাজতে হবে। প্রত্যেক দিন বিকালবেলায় আমি ঠাকুরের বাসনগুলো মেজে রাখি, কারণ সকালবেলা আর মাজতে হয় না। যেহেতু যে বাসনগুলো আজকে ইউজ করা হচ্ছে ঠাকুরের জন্য, সেই বাসনগুলো আমি বিকালবেলা মেজে রাখি। সন্ধে দিয়ে চলে এলাম ঠাকুরের বাসনগুলো মাজতে। বললাম যেহেতু অনেকগুলো বাসন আছে, তা আমি সবসময় ঠাকুরের বাসন যখনই মাজি তেঁতুল দিয়ে মাজি। দেখবে তেঁতুল দিয়ে মাজলে না ঠাকুরের বাসনগুলো খুব পরিষ্কার হয়। আর তারপর তোমরা সাবান দিয়ে তখন মেজে নাও একবার, ঠিক আছে, কিন্তু আগে তেঁতুল দিয়ে যদি ঠাকুরের বাসনগুলো ভালো করে মাখিয়ে রাখা যায়, তারপর যদি একটুখানি স্কচ ব্রাইট দিয়ে বা ভিম বার বা যে কোনো একটা গুঁড়ো সাবান দিয়ে যদি ভালো করে মাজা যায় না, পুরো বাসনগুলো চকচক করে নতুনের মতো। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা, আমরা অনেকেই আছি যে ঠাকুরের বাসন মেজে রাখি, বা হয়তো বৃহস্পতিবারের বাসনটা বুধবার বিকালবেলা এরকম মেজে রাখি, আমি যেটা করে থাকি। কিন্তু মাজার পর দেখবে খুব পরিষ্কার লাগে, কিন্তু যখন তুমি মেজে যদি রেখে দাও, যদি না মুছে রাখো না, দেখবে একটা হলুদ পুরো ছোপ ছোপ দাগ হয়ে যায়, জলের দাগ থাকে। যদি বাসনগুলো মেজে পরিষ্কার করে মাজার পর যদি সেটা ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে রাখো, দেখবে এতটুকু দাগ থাকে না, যেরকম মাজার পর পরিষ্কার থাকে ঠিক ওরকম থাকে, সে পেতলের হোক কি কাঁসার বাসন হোক। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুরের বাসনগুলো সব মাজা হয়ে গেল, আর বেশ পরিষ্কারও হয়েছে যেহেতু তেঁতুল দিয়ে মেজেছি। আর মেয়েকে এদিকে বলছিলাম যে তুই শিখে রাখ আমি কিভাবে মাজছি, বড় হলে তোকেও কিন্তু এভাবে মাজতে হবে। আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর একটা ভিডিও আমি শেয়ার করব। আমি একটা ভিডিও করে রেখেছিলাম, সেটা মানে কোনোদিনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা আজকে তোমাদের শেয়ার করব, মানে দেখলে বুঝতে পারবে এত সুন্দর একটা আরতি, যেটা তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে আশা করছি ভিডিওটা। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো, একটু ওয়েট করো। তো বন্ধুরা, আমার ঠাকুরের সব কাজ হয়ে গেছে, আর এদিকে ছাদে আমার একটা খুব সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো। যখন মানে সূর্যটা ডুবছে না, তখন এত সুন্দর লাগছে, পুরো একটা লাল আভা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। নিচে নেমে একটা দারুণ জিনিস হাতে পেয়ে গেলাম, সেটা হচ্ছে দই বড়া। মা দই বড়া করেছিল, তা বললো আগে খেয়ে নে, ঠান্ডা ঠান্ডা। আর ঠান্ডা খেতে খুব ভালো লাগে দই বড়া। আর মা করেও ছিল খুব সুন্দর, মানে দোকানের থেকেও খুব ভালো লাগছিল। তো বন্ধুরা, তোমাদেরকে যে বলেছিলাম যে একটা সুন্দর আরতির ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে এই ভিডিওটা। এটা হচ্ছে আমাদের হাওড়ার শিবপুর ঘাটে প্রত্যেক দিন সন্ধেবেলা এরকম একটা আরতি হয় 1 ঘন্টা ধরে, আর ভীষণই ভালো লাগে। যারা দেখেছো নিশ্চয়ই, হাওড়া যারা থাকো তারা নিশ্চয়ই গেছো। তা আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। विचरत मसदेहिनो महेश कालिका जय जय भगीरथ नंदनी जय चतुर चंदन हरनाथ मुरंदन जय कालिका जय कालिका जय कालिका।
ओम जय गंगे माता मैया जय गंगे माता जो निर्गुण को ध्याता जो निर्गुण को ध्याता मन वासित कोई पाता ओम जय गंगे माता चंद्र की ज्योति तुम्हारी जल निर्मल आता मैया जल निर्मल आता। কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছিল ফার্স্ট টাইম আমি যখন গিয়েছিলাম। আর এত সুন্দর গঙ্গা আরতিটা মনে হচ্ছিল বেনারসে যে এরকম গঙ্গা আরতি হয় সন্ধ্যেবেলা ঠিক ওরকম লাগছিল। তা যারা হাওড়ায় থাকো তারা নিশ্চয়ই একবার গিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে, সত্যি মন ভরে যাবে। তা এদিকে আমি আমার মেয়ের সন্ধ্যেবেলার যখনই পড়াই তখন কিছু না কিছু ওর মানে হোমওয়ার্ক থাকে, তাই এটা ক্রাফট ছিল একটা হোমওয়ার্ক, সেটা একটা মানে রেডি করে দিচ্ছিলাম। ও কিছু কিছু হেল্প করে দিচ্ছিল আর আমি পেপার কাটিং করে ওকে একটা ক্রাফট মানে টর্টোইস মানে এক্সামে আছে ওটা মোটামুটি রেডি করে দিলাম। তা রান্না করতে হবে রাতের বেলা। তা আজকে রাতের বেলা করব পনির। তা পনির বলতে আমি বেশিরভাগ মানে রাতের বেলা যখনই পনির করি বাটার পনিরটা বেশি করি, চিলি পনির করি না, কারণ রাতের বেলা না অতটা রিচ ভালো লাগে না খেতে। তা আজকে সিম্পলের মধ্যেই পনিরটা করব। তেমন কিছু দেবো না, যেমন মশলা চারমগজ, পোস্ত বাটা, কাজু বাটা, কিশমিশ এগুলো দিয়ে একটা গ্রেভি করব। আর লঙ্কা তো তেমন বাটা থাকবেই ওর সঙ্গে, আর তেমন কিছু নয়। আর বাটার তো তুমি ফোড়নও দিতে পারো, আর আমি অনেক সময় লাস্টে নামানোর আগেও দিই। আর নামানোর একদম আগে একটুখানি মানে কসুরি মেথি সেটা মানে গুঁড়ো করে ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। যেহেতু বললাম সিম্পলের মধ্যে করব। পনিরটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরে চলে এসেছি। ঘরে কিছু কাজ বাকি ছিল সেগুলো করছি। এদিকে চিয়া সিডসটা প্যাকেটে ছিল আর একটু আলমন্ড ছিল, সেগুলো সব কৌটে কৌটে ঢেলে রাখবো। কী বলতো, সকালের যতটা কাজ রাতের বেলা একটু গুছিয়ে রাখা যায় না, অনেকটা সুবিধা। যদিও আমাকে চিয়া সিডস আলমন্ড এগুলো রাতের বেলা ভিজিয়ে রাখি। তা রেগুলার সন্ধ্যাটা আমার এইভাবেই কাটে। যতটা পারি বেশিরভাগ টাইমটা মেয়েকে দিই, কারণ ওকে যেহেতু কোনো টিউশন দিইনি, নিজেই পড়াই, ওই জন্য বেশিরভাগ সন্ধ্যের টাইমটা ওকে দিই। তারপর ওকে পড়ানো হয়ে গেলে দেন আমি রান্নার যা থাকে ডিনারে কিছু করার থাকলে সেটা করতে চলে যাই। তো এই রুটিন আমার সন্ধ্যের রুটিন হচ্ছে এইটাই। তো প্লিজ বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই লাইক কমেন্টস করো। আর তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে তোমাদের সঙ্গে রোজ আমি ছোট্ট ছোট্ট ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের খেয়াল রেখো। তাহলে আজকের মতো টাটা।